16 ডিসেম্বর থেকে। তো 1972 সালে 16 ডিসেম্বরে গিয়ে আমরা একটা সংবিধান পেলাম। এই যে 1 বছর কিভাবে আমরা চলেছি, 1 বছর যখন সংবিধান ছিল না, তখন শেখ মুজিবুর রহমান সাহেব এসে একটা কি রাষ্ট্রপতির আদেশ জারি করেন নাই, সাংবিধানিক আদেশ, অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি করেন নাই? এটা কি সাদিক মালিক সাহেব জানেন না? অবাক করা কথাবার্তা। তো সাংবিধানিক আদেশ কখন লাগে? যখন আপনি একটা নতুন সংবিধান বানাবেন কিংবা অন্তর্বর্তী একটা পর্যায়ে আছেন, তখন একটা সাংবিধানিক আদেশের মধ্যে দিয়ে, এক পাতার একটা ডকুমেন্টের মধ্যে দিয়ে, ডকুমেন্টটা পড়ে দেখেন, এই যে থান ইটের মতো একটা সংবিধান, এত বড় সংবিধান তো আমাদের দরকার নাই, এক পাতা ডকুমেন্ট দিয়ে চলে। দেখেন ওখানে কি বলা আছে, কিভাবে বিচার বিভাগ গঠিত হবে, কিভাবে আমলাতন্ত্র গঠিত হবে, কিভাবে ট্যাক্স কালেকশন হবে, সব তো এক পাতায় বলা শেষ। তাহলে ওই যে সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দেওয়া হয়, যে সাংবিধানিক ধারাবাহিকতা কি হবে যদি সংবিধানকে আমরা এখন পোস্টপোন করি? যখন সংবিধান থাকে না তখনও সংবিধান থাকে। মানে কারণ হচ্ছে যে আপনার তখন এই যে এখন যেটা পিএসসির কথা এসছে, সাংবিধানিক আদেশ, আপনি তো সাংবিধানিক আদেশ দিয়ে 56 সালে একবার সংবিধান